তিনটে জিনিস লাগবে, দৃঢ়তা লাগবে, সত্যতা লাগবে, তাহলে তুমি হয়ে যাবে ইন্টারপ্রেনার। তার সঙ্গে আগে ইন্টারেস্টেড করা এবং সেখানে যুক্ত, তাহলে মাথার উপর যেটা আছে সফলতা দিকে যাবে। গীতার সার একটা লোক তোমার সাথ দেবে, তোমার যদি সততা থাকে, তোমার যদি দৃঢ়তা থাকে। ত্রিপুরা মেডিকেল কলেজ সেই এখানে কি বলতে দেখুন, সত্যি খুব ভালো লাগছে যে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ একটা স্থাপন হতে চলেছে এবং ওনারা এখন যেটা বললো যে 2024-এর মধ্যেই সেই কলেজ শুরু করার ওনারা পুরো দমে চেষ্টা করছে এবং সত্যি খুব আনন্দ আমাদের রাজ্যবাসীর জন্য আরেকটা মেডিকেল কলেজ আমাদের রাজ্যে হতে চলেছে এবং ওনারা যেভাবে কাজ করছে, যেভাবে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করছে দেখে সত্যি খুব আমি খুশি। এবং কারণ মেডিকেল একটা এরকম আমরা সবার জীবনে এবং যে যতটাই হয় ততটাই কম আমাদের জন্য, কিন্তু রাজ্যের যেভাবে এই মেডিকেলের দিকে সবাই নজর দিয়ে যেভাবে রাজ্য সরকারেরও এত সুন্দর একটা ওনাদের সাথে সম্পর্কে যেটা হতে চলেছে, তার জন্য আমি সত্যি খুব খুশি। এবং আমি কিছুদিন আগেই রাজ্যে এসেছি, যখন এটা ইনভাইট পেলাম তো ভাবলাম না যেতেই হবে, কারণ মেডিকেল কলেজ একটা শান্তিনিকেতন, ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ স্থাপন হতে চলছে এবং আমি ওনাদের সকল সদস্যদের অনেক অনেক শুভেচ্ছা যে এই কলেজ সুন্দরভাবে স্থাপিত হয়ে কাজ করুক, এগিয়ে যাক। মেডিকেল কলেজ করতেছে, কোনো ধরনের সমস্যা পায়নি। আমরা রাজ্য সরকারের সহায়তায় সাধারণ মানুষকে নিয়ে অলরেডি পরিকাঠামো গঠন করেছি। যেহেতু টিচার, ইঞ্জিনিয়ার আমাদের এখানে রিক্রুট হয়ে গেছে এবং আমরা মানুষজনের পরিষেবা দেওয়ার জায়গায় পরিকাঠামো তৈরি করেছি, খুব তাড়াতাড়ির মধ্যে আমরা ওপিডি চালু করে দেব। জাস্ট টেকনিক্যাল যে জিনিসগুলো আছে সরকারি অনুমোদন, আশা করছি খুব তাড়াতাড়ির মধ্যে হয়ে যাবে ওপিডি। এবং 120 বেডের হসপিটাল আমরা পরিকাঠামো কমপ্লিট করেছি। আইনের কিছু দিক আছে, প্রসেস খুব সুন্দরভাবে চলছে রাজ্য সরকারের সাহায্যে। আশা করছি 1 মাসের মধ্যে আমরা 120 বেডের হসপিটাল চালু করে দেবো। ত্রিপুরার জনগণকে কী রকমের সুবিধা দেবেন? ওটিপিতে দেখানোর জন্য কোনো চার্জ লাগবে কিনা? যেহেতু ডাক্তারবাবুরা রিক্রুট হয়ে আছে, স্যালারি লাগছে এবং ওনাদের আমরা কর্ম জায়গা দিতে পারছি না, ওনারা সহৃদয়ভাবে প্রায় বিনামূল্যে দেখবেন। এখন তো ওনাদের আর কোনো ইনস্টিটিউটের কাজ থাকছে না, তাই ওনারাও ইন্টারেস্টেড যে ওপিডি। আমি আশা রাখছি প্রথম দিন থেকেই 200-500 লোকজন এই পরিষেবা পাবেন। এরপরে হসপিটাল 120 বেড, এটা আমরা পরিষেবাটা শুরু করে দিতে পারবো 1-1.5 মাসের মধ্যে। আমরা যুদ্ধকালীন ভিত্তিতে হসপিটাল তৈরি করছি, 8 মাসের মধ্যে আমরা পরিকাঠামো তৈরি করে দেবো 650 বেডের হসপিটালে। এরপর অনুমোদনে যে টাইমটা লাগবে সেটুকু নিলেই আমরা স্টার্ট করে দেবো এবং পর্যায়ক্রমে 2 বছরের মধ্যে 1100 বেডের হসপিটাল করব। এই জায়গায় রাজ্য সরকারের সহায়তায় আমরা নার্সিং কলেজ, প্যারামেডিক্যাল কলেজ এবং ফার্মাসিস্ট কলেজ করতে চাইছি। আমরা যদিও এ ব্যাপারে এখনও ফর্ম ফিল আপ করিনি, কিন্তু এগুলো ভাবনায় আছে এবং প্রসেসিং খুব তাড়াতাড়ি স্টার্ট করবে। আমরা যেটা চাইছি ত্রিপুরাতে ডিজিটাল ইউনিভার্সিটি করতে। উদ্দেশ্য হচ্ছে এখানে প্রচুর ইঞ্জিনিয়ারিং ছেলেপুলে আছে, তাদেরকে স্কিল আছে মাল্টি স্কিল করে, বিশেষ করে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে শিক্ষা দিয়ে হেলথ সেক্টর ডেভেলপমেন্ট করতে চাইছি। এই উদ্দেশ্যে আমরা অলরেডি ট্রেনিং শুরু করছি। আপনাদের মাধ্যমে প্রচুর মানুষজন এই খবর পেয়েছেন এবং তারা ট্রেনিং নিতে আসছেন। শুধু আমাদের এই সেক্টরে কাজ করবে না, বিভিন্ন সেক্টরে কাজ করার ক্ষেত্রে তাদের সুবিধা হবে। আমি আশা করছি ত্রিপুরার সমস্ত মানুষের সহায়তায় এই কাজগুলো
আমরা 2027-এর মধ্যে কমপ্লিট করে দিতে পারব। এই যে ম্যান পাওয়ারকে ফিরিয়ে আনার কথা বলছি, স্কিল ম্যান পাওয়ার, আমার উপলব্ধিতে মনে হয়েছে তাদের ফ্যামিলি হয়েছে, তাদের ছেলেপিলে আছে, তারা যে পরিবেশটা ওখানে পেয়েছে এখানে ফিরে আসতে চাইছে না। তাই আরও কিছু সংস্থাকে নিয়ে আমরা খুব তাড়াতাড়ির মধ্যে রাজ্য সরকারের সঙ্গে কথা বলে স্থান নির্বাচন করে ত্রিপুরা নলেজ সিটি তৈরি করতে চাইছি। আপনারা দেখেছেন গঙ্গারাম হসপিটালের চেয়ারম্যান সাহেব এসেছিলেন, বাতাস সাহেব এসেছিলেন, তিনি হচ্ছেন নেপালের মণিপাল যে হসপিটাল তার চেয়ারম্যান। যৌথভাবে এই সিটিটা করতে চাইছি। এখানে কেজি 1 থেকে পিজি পর্যন্ত সমস্ত ইনস্টিটিউট থাকবে, রিক্রিয়েশন ক্লাব থাকবে, স্পোর্টস একাডেমি থাকবে, কালচার একাডেমি থাকবে। এই অনেক মানুষকে সঙ্গে নিয়ে ম্যান পাওয়ার ত্রিপুরা যেটা বাইরে গেছে তাদের ফিরিয়ে আনার চেষ্টা করছে। তারা ফিরে যদি আসে, বিভিন্ন সাংস্কৃতিক বিভিন্ন কাজকর্ম সেখানে শিখেছেন, তাহলে ওয়ার্ক কালচারটা ফিরে চলে আসবে। এবং ত্রিপুরা যথেষ্ট ম্যান পাওয়ার, আমরা বায়োডাটা সংগ্রহ করছি, তাদের সঙ্গে যোগাযোগ করছি। আপনাদের মাধ্যমে জানাই 7 তারিখ এপ্রিল মাসে আমরা মহিলাদের নিয়ে একটা সভা করতে চাইছি, এন্টারপ্রেনারশিপ হওয়ার জন্য উজ্জীবিত করার জন্য। সেই কারণে আমরা অল ইন্ডিয়া বেসিস যেনারা সাকসেস এই বিষয়ে তেনাদের স্পিকার হিসেবে এখানে আনতে চাইছি। আশা করছি ভারতবর্ষ থেকে এরকম অন্তত 10 জন মহিলা আসবেন যেনারা এন্টারপ্রেনারশিপ হিসেবে সাকসেস, এবং তাদের জীবনী বলবে, মোটিভেটেড হবে যে আমরাও এন্টারপ্রেনার হতে পারি। একটা উদাহরণস্বরূপ আপনাদের সামনে